রুট ওভার অফ এ, ঠিক আছে, রুট ওভার অফ এ মানে হলো এ টু দি পাওয়ার 1/2। হ্যাঁ, রুট মানে 1/2, কিন্তু যদি এরকম থাকে যে কিউব রুট থাকে, এ আছে, এর মানে হলো এ টু দি পাওয়ার 1/3। কিন্তু আমরা সিম্পল রুটটাকে 1/2 হিসাবে খুব কম ব্যবহার করি, কিন্তু প্রয়োজন পড়লে আমরা যদি বা রুট এরকম থাকে আমরা এ টু দি পাওয়ার 1/2 ব্যবহার করতে পারি। ঠিক আছে, এটা হয়ে গেল। নেক্সট, এবারে মনে কর রুটের ভেতর এ আছে, এ স্কোয়ার আছে, কিউব আছে, এরকম সিচুয়েশন আছে যে রুট ওভার অফ মানে কিউব রুট অফ স্কোয়ার, এরকম যদি থাকে কি হবে, এ স্কোয়ার থাকলো ইন্টু 1/3, তার মানে কত হয়ে গেল, সিম্পল এ টু দি পাওয়ার 2/3। এই লাইনটাকে আমি এইভাবে লিখবো, আবার এইভাবেও লিখতে পারি। ঠিক আছে, এবার দেখ, মনে কর এ টু দি পাওয়ার এক্স আছে, এক্স প্লাস ওয়াই আছে, ঠিক, এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই আছে। হ্যাঁ, এরকম যদি কোনো সংখ্যা থাকে এই হিসাবে, তো এটাকে কিভাবে আমরা লিখতে পারি, ভাঙতে পারি। তার মানে কি বুঝবো আমরা, এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই, এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই মানে এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই। ঠিক আছে, আবার দেখ, মনে কর যদি এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই সমান, মনে কর এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার 5, এর মানে হলো এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5। যদি এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই সমান এ টু দি পাওয়ার 5 হয়, সেক্ষেত্রে আমরা এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5 হয়। তার মানে আমার ডান দিকে, বাঁ দিক আর ডান দিকে দুটো সমীকরণের যদি বেস একই হয়, এটাকে বেস বলে। আর এগুলো পাওয়ার, যদি বেস একই থাকে তাহলে পাওয়ারগুলো তাদের মধ্যে ব্যালেন্স চলে আসবে, পাওয়ারগুলো একই হবে, মানে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5, মানে বাঁ দিকের পাওয়ার সমান ডান দিকের পাওয়ার। ঠিক আছে, যদি বেস একই থাকে তবে হবে। ঠিক আছে, এগুলো বোঝা গেল।